স্যার 3 নম্বর বেডে যে রুগীটা আছে ওনাকে রিলিজ দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওনার তো পে করা হয়নি না? না, বিল পে করা হয়নি। আচ্ছা তুমি এক কাজ করো, ক্যাশ কাউন্টার করে ওনাকে রিলিজ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যাও। কোনো সিগনেচার লাগবে? স্যার এই যে এটা একটু সিগনেচার দিলে ভালো হতো। থ্যাংক ইউ স্যার। ওকে। আপনি ভিতরে যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। কি সমস্যা? এই যে ফাইলে অনেকটি টেস্ট আছে তো একটু দেখে নিন। আচ্ছা বিগ প্রবলেম, লিভার প্রবলেম, অপারেশন করতে হবে। ওইটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, কিন্তু পেশেন্টটাকে? আমি স্যার। সবই বুঝলাম, তাহলে অপারেশন করছেন না কেন? স্যার আপনি কেন অপারেশন করতে কয় টাকা লাগবো? তেমন লাগবে না, এই ধরেন 150। বুঝলাম না স্যার। ও আচ্ছা, 1.5 লাখ টাকার মতো লাগবে। স্যার 1.5 লাখ টাকা আমার কাছে আছে, অনেক কষ্ট করে জোগাইছি। ভেরি গুড। এক কাজ করুন, টাকাগুলো যেহেতু জোগাড় করে ফেলেছেন, আপনি আজকে টাকাগুলো জমা দিয়ে আমাদের মেডিকেলে ভর্তি হয়ে যান, কালকেই আপনার অপারেশন আমরা করে ফেলব। স্যার অপারেশন করার আগে আমার কয়টা কথা আছে। কথা? আচ্ছা ঠিক আছে বলুন। স্যার এর আগে কি আপনি লিভার অপারেশন করছেন? হোয়াট? আমি একজন ডাক্তার, আর আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? স্যার ভুল বুঝেন না, সত্যি আপনি কি লিভার অপারেশন করেছেন? করাইনি মানে? আমার এই ডাক্তারি ক্যারিয়ারে যতগুলা লিভার অপারেশন করেছি প্রত্যেকটাতে সাকসেস হয়েছি, আর আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? স্যার আপনি যদি লিভার অপারেশন করেই থাকেন তাহলে তো 2-4টা রুগীর নাম্বার আছে, নাম্বার আমারে দেন, আমি ফোন করে দেখি রুগী কেমন আছে। এই স্টুপিড, তুমি কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, তোমাকে রোগীর নাম্বার দেবো মানে? এই তোমার পেশা কি? স্যার আমি রিক্সা চালাই। কি? সামান্য একজন রিকশাওয়ালা হয়ে তুই ডাক্তারের ইন্টারভিউ নিতে আসছিস? বের হয়ে যা বলছি, বের হয়ে যা। স্যার সেইতেন না, এই যে দেখেন না 5 বছর 4 বছরের বাচ্চার হাসপাতালে নেয় মুসলমানি করবার নিগে, মাত্র একটু চামড়া কাটবার নিগে, চামড়া কাটবার যাই বলছি কি সেই মাইরে হালাই। তাইলে দেখেন আমাদের দেশে কিছু চিকিৎসা, এই যে দেখেন স্যার, এই যে টনসিল হয়, এই টনসিল অপারেশন করবার যাই এই যে শ্বাসটালি ভুলে কাইটা হালায়। কয়দিন আগে শুনেন নাই 15 বছরের কিশোরী সেটাতে মাইরে হালাইছে। আপনি কি বলতে চান? হ্যাঁ, আপনি কি বলতে চান? তার মানে কি আমরা সেবা দেই না? আমরা মানুষ মারার কারিগর? আপনাকে মানুষ মারা কারিগর করলে বলবো, আপনারা তো ডাক্তার নামে কষাই। আমি আর আমরা গইলে অপারেশন হবো না। ওপরে আল্লাহ রূপ দিছে, যে কয়দিন বাঁচাই রাখে সেই কয়দিনই বেঁচে থাকবো। আমি আর অপারেশন হবো না। আউট, গেট আউট। এই বাইরে কে আছো? এই স্টুপিডটাকে এখান থেকে নিয়ে যাও। এই স্যার উচিত কথা কইছি, আর আপনাকে গায়ে ঠোকা বসতে, তাই না? এই যে আমাকে দেশে কেরা আসল ডাক্তার কেরা নকল ডাক্তার বোঝা বড় মুশকিল। এই যে আপনাকে মতো ডাক্তারের ভুল চিকিৎসায় প্রতিদিন হাজার হাজার মানুষ মারা গেছে। যাইতেছি, ফাইলটা দেন। সামান্য একজন রিক্সাওয়ালা আসছে ডাক্তারের ইন্টারভিউ নিতে, তো সব স্টুপিড। কি ব্যাপার ভাই, আজকে আবার কোনে গেছিলেন? আর কোনে যাবো ভাবি, প্রতিদিন জেনে যাই। আজকে একটা ডাক্তার আইসাল ঢাকার থেকে, গেছিলাম যে আমার লিভারের অপারেশন করবো, সাহস পাইলাম না। তাহলে ভাই না কি করবেন? সাহস না পেলে তো অপারেশন করতে পারবেন না। কেমনে সাহস পাবো? দেখেন নাই ছোট ছোট বাচ্চা গো হাসপাতালে মুসলমানি করাবার নেয়, আর ভুল চিকিৎসায় মারা যায়। আর এই যে টনসিলের নিকে কি লিখে যায়, কোনে গলা কাটতে হালায়, কি
কিভাবে করে সাহস পাবো ভাবি? ভাই কথা খারাপ কর নাই, তাই বলে কি চিকিৎসা করতে হইব না? রিক্সা চালিয়ে অনেক কষ্ট করে 1.5 লাখ টাকা জুটাইছি আমার রিবের অপারেশন করবার, যে যদি আমি ভুল চিকিৎসায় মারা যাই তাইলে তো আমার টেহাডি জলে যাব। ভাই তাহলে এখন কি করবেন? আর কি করবো ভাবি, ওপর আল্লাহ যে কয়দিন বাঁচাই রাখে ওই কয়দিনই বাঁচবো, তাও আমি লিভার অপারেশন করবো না। আমি তাহলে যাই ভাবি।